গুরুজনেরা, ছোট্ট ভাই বোনেরা, তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। অনেকদিন পরে আজকে আমি আমার এক্সকে তালের বড়া করে খাওয়ালাম। তো এক্স তালের বড়া দেখে যতটা খুশি হবে, তার চেয়ে এটা দেখে বেশি খুশি হবে যে সে কি নিজের হাতে বানিয়েছে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি এক্স এর খাওয়া বড়া থেকে খাটে খাওয়া ঠাপ পর্যন্ত কিছু ব্লগ নিয়ে, যেখানে ঠাপ টু খাট দেখা হবে স্ট্রেট কাট। চলো, বুঝেই গেছো আজকে আমরা কি ধরনের ব্লগ দেখবো এবং ওগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরে ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। ওয়োতে যাবো। হ্যাঁ, আমি আর আমার বয়ফ্রেন্ড আজকে ওয়োতে যাবো। আরে আমরা খুন করতে যাচ্ছি না, আর ওই জায়গাটা এতটাও খারাপ না যতটা তোমরা ভাবো। ওর সঙ্গে আমার 3 থেকে 4 দিন ঝগড়া হয়েছিল, আমি ওর ফোনটা রিসিভও করিনি, কথাও বলিনি ওর সঙ্গে। ও হঠাৎ করে আজকে সকালেই আমাকে ফোন করে বললো, বাবু তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি রুম বুক করেছি, আমরা আজকে ওয়োতে যাব। আমি ওকে মুখে অনেকবারই বলেছি না না আমি যাব না, কিন্তু মন থেকে বিশ্বাস করো আমি 100% সম্মতি আমার ছিল। তো তুমি এক কাজ করো, ব্লগটা এখানে করে সময় নষ্ট না করে ওয়োতে গিয়ে ব্লগটা শুরু করো, আমাদের দেখতে আরো বেশি ভালো লাগবে। আপনার মতো চুতিয়া আমি দুটো দেখিনি এই অঞ্চলে। তো তোমরা যারা বুঝতে পারছো না যে এখানে মানে কি চলতেছে, তাদের উদ্দেশ্যে বলে রাখি যে একজন মারা গেছে আর এখানে দিদিরা নেচে তাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। মানে এটা হচ্ছে দুঃখের নাচ, বুঝতে পেরেছো? দেখো, নাচ সম্বন্ধে আমার বিশেষ কোনো জ্ঞান না থাকলেও আমি এটা দেখে অন্তত এইটুকু বলতে পারি যে এটা একটা দুঃখের নাচ। এ আমার গেঞ্জি গুলো কোথায় গো? এ তুমি আমার গেঞ্জি পরেছো কেন? তোমার গেঞ্জি কোথায়? এটা মেয়েদের গেঞ্জি। তুমি আমার বউ বলে যা খুশি করবে, আমার গেঞ্জি বেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছ কেন? আরে ভালো করে চোখে দেখো, পাগল এটা। আরে খোলো, গেঞ্জি তো বড় হয়ে যাচ্ছে, খোলো। এছাড়া গেঞ্জিটার আর কি বা দোষ? হঠাৎ করে বড় কিছু যদি গেঞ্জিটার ভেতর ঢুকে পড়ে, তো চাপ পড়ে গেঞ্জিটা তো বড় হবেই। मैं यहाँ बर्गर खा रही थी, उसके बाद जो हुआ मुझे बिलीव नहीं हुआ। आज कभी मेरे इतने सामने कभी शाहरुख खान सर निकले। यहाँ बाथरूम से एग्जैक्टली हम लोग के सामने से शाहरुख खान सर निकले। फिर मैंने उसके बाद না মানে ভাগ্যি শাহরুখ খান এই বাথরুমে পটি করে যায়নি, নইলে দিদি যে কি করতো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। Hi everyone, welcome back to my new another mini vlog. তো গাইস দেখো, আমি সকাল সকাল হাঁটতে বেরোছি ওরে নিয়ে। আমি মানে বলছিলাম কি দাদা, একটা ড্রাগন ফ্রুটের কত দাম হবে? কেন রে ভাই, ড্রাগন ফ্রুট নিয়ে তুই কি করবি? না মানে এই ব্লগটা দেখে আর কি, বুঝতে পারছো, ড্রাগন ফ্রুট খেতে খুব ইচ্ছা করছে আর কি। পাগল করে ছাড়বে। না মানে বলছিলাম দিদি, আমি তো হেয়ার স্টাইল ব্লগ দেখতে এসেছিলাম, সেই ব্লগটা দেখে আমার তো ভালো লাগতো। মানে হেয়ার স্টাইল ব্লগ, কত সুন্দর নতুন নতুন চুলের ডিজাইন হবে। এটা কি শালা, এটা বিউটি পার্লার নাকি চিড়িয়াখানা? আমি ছেলেও না, আমি মেয়েও না, আমি হিজড়াও না, আমি একজন লেডি বয়। লেডি বয়, বুঝতে পারছো? মানে লেডি বয়, বিষয়টা খুব গভীর একটা, বুঝতে পারছো? গভীর প্রশ্ন, লেডি বয়। ইস, এদিকে কাকু আমাদের মূত্র বিসর্জন করছে, কি করবে, খুব প্রেসারের ঠেলায় বাধ্য হয়েছে রাস্তার ধারে মূত্র বিসর্জন করছে। আর এদিকে দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি দেখতে পেয়েছি। মানে সারা কোথাও শান্তি নেই। হ্যাঁ না, এরপর থেকে দেখছি জোর ভূত তুলি, 4-5টা দেখে তারপর ঘুরতে বসতে হবে। আমার নন্দ জামাই কি অসভ্য, ও বালি নিয়ে পেছন থেকে আমার জামার ভিতরে সব ঢুকে দিচ্ছে। আমিও তো সে তেমন, আমিও বালি নিয়ে তার জামার ভিতরে দিলাম আচ্ছা করে ঢুকিয়ে। আচ্ছা বলো তো, এই ননদ জামাই কোন কালারের গেঞ্জি পরেছিল? এই ভিডিওটা একদম পেছনে করবে না, একদম না।
আমার একটাই প্রশ্ন ছিল, এই যে পড়াশোনা করার জন্য যখন জ্যামিতি বক্স কিনেছিলাম, পড়াশোনা ছেড়ে দেওয়ার পর এই জ্যামিতি বক্সটা কি কাজে লাগবে? সেই প্রশ্নের উত্তর এই দাদা দিয়ে দিয়েছে। এই দেখো, বুঝতে পারছো, জ্যামিতি বক্স সেটাও ফেলে দেওয়া যাবে না, পড়াশোনার পর রান্নাঘরে সেটা কাজে লাগে। 1 2 3 স্টার্ট। এই যে অনেকে প্রশ্ন করছিল যে ভারত অলিম্পিকে গোল্ড কেন বেশি পায় না, গোল্ড পাবে কি করে? যারা গোল্ড পাওয়ার যোগ্য তাদেরকে তো নিয়েই যাওয়া হয় না, তাদের সাথে রাজনীতি চলছে বন্ধুগণ। এই যে ধরো এই যে মানুষজনকে দেখছো, এদেরকে যদি অলিম্পিকে নিয়ে যাওয়া হয়, এরা গোল্ড কেন হীরের মেডেল পর্যন্ত নিয়ে চলে আসবে। তো গাইস, এই জামাটা আমি আমাকে নিজেকে বার্থডেতে গিফট করেছি। তো কেমন লাগছে জানিও, আর যদি তোমরা লিংক চাও তাহলে কমেন্ট করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর এটা পরে আমি এখন যাবো এক জায়গায়, কোথায় যাবো সেটা তোমাদের দেখাবো ব্লগ করে। এটা করে যাবি? হ্যাঁ, ভালো লাগছে। এইখানে পিন মার, এখানে পিন মার, তারপরে বেরোবি না। হ্যাঁ, পিন মারবি, পিন না মেরে আমি যেতে দেবো না। না মানে কাকিমা কিন্তু খুব সংস্কারী, বুঝতে পারছো, মেয়েকে আজে বাজে ড্রেস পরে একদম রাস্তায় বেরোতে দেবে না। লোকে দেখে নেবে না, লোকে দেখলে কি উল্টো পাল্টা বলবে বলো তো, এসব ড্রেস আবার পরে কেউ রাস্তায় বেরোতে দেয়? কিন্তু কাকিমা এটাকে ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে ছেড়ে দেবে যাতে লক্ষ লক্ষ মানুষ দেখে নেয়। এদের অধিকাংশ ভিডিও কি দিয়ে স্টার্ট হয়ে জানো? এই দেখো, কাজ করে এসছি। শালা একটা মাত্র পথ। রাত্রে মশা কামড়ালে লাগাও মর্টিন, আর বৌদিদের কাছে আসলে পাবে প্রোটিন। তাহলে তুমি কি বলতে চাইছো? তাহলে বাজারে মাছ, মাংস, ডিম এগুলো কি করছে যদি তোমার কাছে শুধু প্রোটিন গুলো আছে? এগুলো না বাজারে মাল ছেড়েছে, বুঝলে। মাটি উঁচু হলে যেমন সেটা পাহাড় হয় না, সেরকম নাইটি উঁচু হলে সেটা প্রোটিন হয়ে যায় না। আমার বেস্ট ফ্রেন্ডের ব্রেকআপ করিয়ে দেওয়ার পরে তারই বয়ফ্রেন্ডের সাথে আজকে আমি যাচ্ছি ডেটে। না মানে কি আজব দুনিয়াটা, একবার ভাবো। হ্যাঁ, বেচারা বেস্ট ফ্রেন্ড, সে মনের দুঃখে আলাদা করে কাঁদছে, আর এই যাচ্ছে বয়ফ্রেন্ডের কলা খেতে। ভাবছো তো যে আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড কি করে আমার প্রেমে পড়লো? অ্যাকচুয়ালি আমি আমার বেস্ট ফ্রেন্ডের নামে এত বাজে বাজে কথা বলেছি আর নিজের নামে এত ভালো কথা বলেছি যে ছেলেটা আমাকে ভালোবাসতে বাধ্য হলো। অ্যাকচুয়ালি অন্যের বয়ফ্রেন্ডের টাটানি করতে আমার বেশ ভালো লাগে। আর আমার নতুন বয়ফ্রেন্ডের না একটা বেস্ট ফ্রেন্ড আছে, আরে না মেয়ে নয়, সে হচ্ছে ছেলে, কিন্তু তার আবার গার্লফ্রেন্ড আছে, কিন্তু তার বয়ফ্রেন্ডকে আমার বেশ পছন্দ। তাই এবার প্ল্যান করেছি তার কাছ থেকে তাকে কিভাবে ছিনিয়ে নেওয়া যায়। তোমরা একটু আশীর্বাদ করো যাতে এইভাবেই অন্যের বয়ফ্রেন্ড ছিনতাই করতে আমি একদম এক্সপার্ট হই। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার এই ব্যবসামূলক চিন্তা ভাবনা সফলতার এতটা গন্ডি পেরিয়ে যাক, একেবারে উড়ে যায় যেমন, বুঝতে পেরেছো? আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে ফোন করে বলছে ও নাকি রাতে আমাকে নিয়ে স্বপ্ন দেখেছে, আর তারপর থেকে নাকি ওর মনের ভিতরে উথাল পাথাল স্টার্ট হয়ে গেছে। তাই আমার পায়ে ধরছিল যে একটা বার যেন আমি ওর সাথে দেখা করতে চাই। দেখেছো দিদি কতটা দয়াবান? তোমার এই দয়া মনোভাব দেখে আমার তো জল বেরিয়ে গেল, মানে চোখ দিয়ে। আচ্ছা তোমরাই বলো, আমার তো এখন কতগুলো রানিং বয়ফ্রেন্ড আছে, ওই 5-6টা মতো আছে, তাদের সবাইকে ম্যানেজ করে একটা দিনের জন্য আমি দেখা করতে পারছি না। না কাউকে সত্যিটা বলিনি, একদিনের জন্য একটু ফোনটা সুইচ অফ রাখবো আর কি। একজনকে এক এক রকম বাহানা দিতে হলো, বুঝতেই তো পারো কত চাপ লাইফে। আর এটা আমার 8 নাম্বার এক্স বলে কি হয়েছে, ও তো মানুষ বলো। তো এতগুলো যখন মন দিয়ে করেই ফেলেছো, আর 4টে বাকি রেখেছো কেন? আর 4টে করে নাও, বলে বাংলায় একটা বেশ ভালো একটা খ্যাতিমূলক প্রবাদ আছে, সেটা তুমি পেয়ে যাবে। দেখো বন্ধুরা, রাত 11টা বেজে গেছে, এখনো তোমরা ঘুমাওনি, এখনো জেগে আছো। এত রাত অব্দি জেগে থাকলে কিন্তু শরীর খারাপ করবে। শুয়ে পড়ো, ঘুমিয়ে যাও, আবার সকাল সকাল উঠতে হবে। তোমার এই মালের ভিডিও দেখার জন্যই তো আমরা রাত জেগে বসে থাকি, কখন তুমি তোমার চুল ভর্তি বগলটা উপর দিকে তুলে দেখাবে, আর সেটা দেখার পর আমরা 4 রাউন্ড বমি করবো, তারপর ঘুমিয়ে পড়বো। গাইস, কালকের থেকে আমরা ওই খিস্তিমানের ভিডিও করব না। ওর বাড়ির লোক তো ওর মেরে পুরো পোঁদ লাল করে দিয়েছে, আমার মেরে আমার পাছা পুরো কালো করে দিয়েছে। ভালোই করেছে। গাইস, যদি দেখানোর হতো আমি পোঁদটা তোমাদেরকে শেয়ার করতাম। না তোমাদের কালো পোঁদ দেখে দিনটা আমরা খারাপ করতে চাই না। তোমরা তোমাদের কালো পোঁদ তোমাদের কাছেই রাখো, আর ভগবান তোমাদেরকে সমৃদ্ধি দিক। বিয়েটা আমি তাকেই করব যে আমাকে বলবে বাবু তুমি রিলস বানাও, আমি রান্না করছি। ঠিক আছে বোন, যখন বিয়ের বয়স হবে তখন না হয় বলিস, এখন যা 18 ঘর নামতাটা মুখস্থ করবি, যা। কোন জিনিস মেয়েদের সামনে থাকে আর গরুর পিছনে থাকে? নিজের সামনের দিকে হাত বলো, উত্তরটা নিজেই পেয়ে যাবে। হ্যালো গাইস, এই দেখো আমার বয়ফ্রেন্ড। আমি অনেকদিন পরে আমার বয়ফ্রেন্ডকে খুঁজে পেয়েছি, তোমরা ভালো করে দেখো, এটাই হলো আমার বয়ফ্রেন্ড। দেখেছো এই মামনি কতটা মানবিক, শুয়োরের কাছেও নিয়ে নিয়েছে। মানে ভালোবাসা।
তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটি অল করে দিও যাতে পরে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব থাকতে পারো। আর যারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।